নমস্কার বন্ধুরা, টেলস অফ মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের গল্পের শীর্ষক হলো দয়া এবং সহানুভূতির শক্তি। কাহিনীটি শুরু করার পূর্বে আপনাদের বলতে চাই যে ডেসক্রিপশানে আমার আরেকটি চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, যার নাম হলো ইন্সপায়ার বাংলা। তো প্লিজ চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না। তো চলুন এবার মূল কাহিনীতে ফেরা যাক। দয়া এবং সহানুভূতি মানুষের প্রকৃত মহত্বকে প্রকাশ করে। যে হৃদয়ে দয়া আছে সে কখনোই ঘৃণার অন্ধকারে ডুবে থাকে না। গৌতম বুদ্ধ সারা জীবন মানুষকে শিখিয়েছিলেন, অন্যকে আঘাত করলে নিজের জীবন অশান্তই হয়, কিন্তু দয়া করলে সমগ্র জগৎ আলোয় ভরে ওঠে। এই গল্পে আমরা দেখব কিভাবে বুদ্ধ এক নিষ্ঠুর সেনাপতিকে দয়ার মাধ্যমে পরিবর্তন করেছিলেন। মগধ রাজ্যের সেনাপতি ছিলেন সিংঘাল নামে এক যোদ্ধা। যুদ্ধক্ষেত্রে তিনি অপরাজেয়, কিন্তু স্বভাব ছিল অত্যন্ত নির্মম। বন্দীদের তিনি বিন্দুমাত্র দয়া না করে হত্যা করতেন। তার বিশ্বাস ছিল ভয় ও শাস্তি রাজ্যকে রক্ষা করতে পারে। দয়া দেখালে মানুষ দুর্বল হয়ে যায়। একবার তিনি শুনলেন গৌতম বুদ্ধ রাজগৃহে অবস্থান করছেন। অনেকেই বলল, বুদ্ধের দয়ার শিক্ষা মানুষের হৃদয় বদলে দেয়। কিন্তু সিংঘাল হেসে বলল, দয়া দুর্বলদের জন্য, শক্তিমান যোদ্ধা দয়াকে চেনে না। একদিন কৌতূহলবশত সিংঘাল নিজেই বুদ্ধের সঙ্গে দেখা করতে গেলেন। তিনি গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, হে শাক্যপুত্র, আপনি বলেন দয়া সবচেয়ে বড় শক্তি, কিন্তু যুদ্ধক্ষেত্রে দয়া দেখালে তো শত্রু আমাদের ধ্বংস করবে। বলুন তো, দয়া কিভাবে শক্তি হয়? বুদ্ধ শান্ত মুখে তার দিকে তাকিয়ে বললেন, সেনাপতি, বলুন তো, শত্রুকে ভয় দেখিয়ে আপনি কতদিন তাকে বশে রাখতে পারবেন? যতদিন সে দুর্বল থাকবে। কিন্তু যদি তার ভিতরে ঘৃণা জমে ওঠে, তবে একদিন সে প্রতিশোধ নেবে। কিন্তু দয়া ও সহানুভূতি দিলে সেই শত্রুই আপনার বন্ধু হয়ে উঠতে পারে। ভয় ক্ষণস্থায়ী, কিন্তু দয়া চিরস্থায়ী। সিংঘাল এই কথা শুনে সন্তুষ্ট হলেন না। তিনি ভাবলেন, এ কেবলই সন্ন্যাসীর কথা, বাস্তবের কোনো মূল্য নেই। কিছুদিন পরেই সীমান্তে এক দস্যু দল ধরা পড়ল। রাজা আদেশ দিলেন তাদের মৃত্যুদণ্ড দিতে। সিংঘাল বন্দীদের হত্যা করতে উদ্যত হলেন। তখনই বুদ্ধ সেখানে এসে দাঁড়ালেন। তিনি সেনাপতিকে থামিয়ে বললেন, সিংঘাল, একবার ভেবে দেখুন, এই দস্যুরা অজ্ঞতার কারণে অপরাধ করছে। যদি তাদের শিক্ষা দেওয়া যায়, তবে এরা সমাজের উপকারও করতে পারে। সেনাপতি কঠিন মুখে বললেন, ভগবান, এরা নৃশংস ডাকাত, এদের বাঁচিয়ে রাখলে আবার মানুষকে কষ্ট দেবে। বুদ্ধ কোমল কণ্ঠে বললেন, তাহলে তাদের একটি সুযোগ দিন। যদি তারা সত্যি পরিবর্তিত হতে চায়, তবে দয়া দেখিয়ে তাদের মুক্ত করুন, আর যদি না চায়, তবে শাস্তি আপনার হাতে। সিংঘাল কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও বুদ্ধের প্রতি শ্রদ্ধা রেখে বন্দীদের জীবন রক্ষা করলেন। বুদ্ধ তাদের কাছে এসে বললেন, তোমরা এতদিন ভুল পথে ছিলে, কিন্তু জীবন বদলানোর জন্য আজ একটি সুযোগ পাচ্ছ। যদি দয়া গ্রহণ করো, তবে তোমাদের ভবিষ্যৎ আলোকিত হবে। আশ্চর্যের বিষয়, অধিকাংশ দস্যুই বুদ্ধের কথায় কেঁদে ফেলল। তারা প্রতিজ্ঞা করল যে আর কখনো তারা ডাকাতি করবে না। তারা গ্রামে ফিরে কৃষিকাজ এবং সৎ জীবনে প্রবৃত্ত হল। কিছু মাস পরে সিংঘাল খবর পেলেন যে সেই দস্যুরাই এখন গ্রামে সেতু বানাচ্ছে, জমি চাষ করছে এবং মানুষ তাদের সম্মান দিচ্ছে। তিনি অবাক হয়ে ভাবলেন, যাদের আমি মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলাম, তারা আজ গ্রাম রক্ষা করছে।
এ কেবলই বুদ্ধের দয়ার শক্তি। তিনি আবার বুদ্ধের কাছে গিয়ে বললেন, ভগবান, আমি ভুল ছিলাম। আমি ভাবতাম ভয় শক্তি, কিন্তু আসল শক্তি তো দয়া ও সহানুভূতি। ভয় মানুষকে বশে রাখে অল্প সময়ের জন্য, কিন্তু দয়া তাকে চিরদিনের জন্য পরিবর্তন করে। বুদ্ধ মৃদু হাসলেন, হ্যাঁ সেনাপতি, ঘৃণাকে ঘৃণায় জয় করা যায় না। দয়াই মানুষের অন্তরের অন্ধকার দূর করে। এরপর থেকে সিংহাল তার জীবনে বড় পরিবর্তন আনলেন। যুদ্ধক্ষেত্রে তিনি যতটা কঠোর ছিলেন, মানুষের প্রতি ততটাই দয়ালু হয়ে উঠলেন। অপরাধীদের শাস্তি দিলেও তিনি প্রথমে তাদের সংশোধনের সুযোগ দিতেন। ধীরে ধীরে তার খ্যাতি ছড়িয়ে পড়ল। তিনি কেবল ভয়ঙ্কর সেনাপতি নন, বরং ন্যায়পরায়ণ ও দয়ালু এক নেতা। এই গল্প আমাদের শেখায়, এক, দয়া দুর্বলতার নয়, বরং মহত্বের প্রতীক। দুই, সহানুভূতি মানুষের হৃদয় বদলে দিতে পারে, যা ভয় বা শাস্তি কখনো পারে না। আর তিন, আসল শক্তি সেই যা অন্যকে ধ্বংস না করে পরিবর্তন করে। গৌতম বুদ্ধের এই শিক্ষা যুগে যুগে মানুষকে মনে করিয়ে দেয়, দয়া ও সহানুভূতি শুধু মানুষের জীবনই নয়, সমগ্র সমাজকে আলোকিত করতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আবার এরকম নতুন গল্প নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।